আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের লেকচার 5 নিয়ে হাজির হচ্ছি। আর এই লেকচার 5 আজকে আলোচনা করব ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যে সকল মৌলগুলো 18 এর চেয়ে উপরে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল সেগুলো কেন 2n স্কয়ার সূত্র মেনে চলে না, এই কারণটাই ব্যাখ্যা করব। এই টাইপ 5 এর এই ক্লাসটি দেখলে এ জাতীয় যত বোর্ড প্রশ্ন তোমার আছে সব ক্লিয়ার হয়ে গেল। তো কথা না বলে আমরা শুরু করি। দেখো এখানে আমাদের কুমিল্লা বোর্ড 22 এ একটি প্রশ্ন দেওয়া আছে, স্ক্রিনে আমি দেব। দেখো আমাদের বোর পরমাণু মডেল দেওয়া আছে এবং বলছে যে 2n স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না, বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি 2n সূত্র ব্যাখ্যা করি তাহলে আমাদের লিখতে হবে, প্রথমে এবার লিখতে হবে যে উদ্দীপকের ডি মূলটিকে পটাশিয়াম শনাক্ত করতে হবে। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 2n এর সূত্র মেনে চলে না, এর কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো। এটুকু আমরা আগে প্রশ্ন শনাক্ত করব। এখন আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখব। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখলাম। তাহলে পটাশিয়াম মানে কি, আমরা জানি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি কত পাবো, 1s 2s 2p 3s 3p, তাহলে এখানে 2 2 6। তাহলে আমাদের এখানে কত হলো, 10 আর 2 আর 6 18, আর একটা লাগে 3s, তারপর আছে আমাদের 4s। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম কক্ষপথ ইলেকট্রন সংখ্যা আমাদের কয়টি আছে, 2টি। দ্বিতীয় কক্ষপথে আছে হচ্ছে 8টি, তৃতীয় কক্ষপথে আছে হচ্ছে আমাদের 8টি, এবং তারপরে কক্ষপথে আছে আমাদের 1। আমরা শনাক্ত করার পরে লিখবো যে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। তারপর ইলেকট্রন বিন্যাসটা আমরা এইভাবে লিখবো। লেখার পরে লিখবা যে ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে পটাশিয়ামের তৃতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। দেখো আমাদের এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে, 8টি ইলেকট্রন আছে। কিন্তু 2n স্কয়ার সূত্র অনুসারে তৃতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন থাকার কথা কতটি, দেখো 2n স্কয়ার সূত্র অনুসারে 2n স্কয়ার সূত্র অনুসারে আমাদের তাহলে তৃতীয় কক্ষপথে আমাদের থাকার কথা কত, তৃতীয় কক্ষ মানে আমাদের n এর মান কত, 3। তাহলে সুতরাং 2n স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু n এর মান 3, তার মানে 3 স্কয়ার 9, 9 দুগুণ 18। আমাদের ইলেকট্রন থাকার কথা কতটি বলো, 18টি। কিন্তু আমাদের এই লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন আছে কয়টি, 8টি। তাহলে দেখো তৃতীয় শক্তি স্তরে অর্থাৎ 18টি ইলেকট্রন থাকার কথা। এক্ষেত্রে 2n স্কয়ার নিয়মের ব্যতিক্রম দেখা যায়, কারণ পটাশিয়াম এই যে এখানে আমাদের আমরা জানি 1s 2s 2p 3s 3p 3d তে না গিয়ে ইলেকট্রন কিসে যায়, 4s এ যায়। আমাদের পটাশিয়াম এর 3d ও 4s অরবিটালের শক্তির মান আমাদের আবার দেখাতে হবে যে এখানে। তারপর আমরা কি করবা, এখানে আমাদের 3d এবং 4s এর শক্তির মান আমরা জানি। এস এর ক্ষেত্রে আমাদের এল এর ক্ষেত্রে এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2, এফ এর মান 3। তাহলে আমরা যদি এই 3 এর ক্ষেত্রে n প্লাস n এর মান হিসাব করি তাহলে দেখবো কার শক্তি কম কার শক্তি বেশি। তাহলে 3d এর ক্ষেত্রে n এর মান হচ্ছে আমাদের 3, ডি এর মান হচ্ছে দেখো কত 2, 3 প্লাস 2 ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 5। এবং 4s এর জন্য যদি n প্লাস n এর মান করি, n এর জন্য আমাদের এখানে আমাদের n এর মান হচ্ছে 4 এবং s এর মান আমাদের কত 0। তাহলে আমরা 4 প্লাস 0 যদি হিসাব করি তাহলে কত পাই আমরা 4। তাহলে আমরা লক্ষ্য করছি যে 3d এর চেয়ে 4s এর শক্তি কি কম। তাহলে আহ্বায়ক নীতি অনুযায়ী আমাদের যার শক্তি কম সেটা আগে ইলেকট্রন প্রবেশ করে। তারপর তোমাদের লিখতে হবে, তাহলে তোমরা কি করবা, 3d এর জন্য n প্লাস n এর মান বের করবা, 4s এর জন্য n প্লাস n এর মান বের করে দেখাবো। এক্ষেত্রে 3d অপেক্ষা 4s অরবিটালের শক্তির মান কম হওয়ায় আহ্বায়ক নীতি অনুসারে কম শক্তি সম্পন্ন অর্থাৎ 4s অরবিটালে আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে। আগে 4s ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, অর্থাৎ 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ না করে 4s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। মানে 3d তে না প্রবেশ করে 4s এ প্রবেশ করবে, কারণ আহ্বায়ক নীতি অনুযায়ী যার শক্তি কম সেটা আগে ইলেকট্রন প্রবেশ করে। তাতে তৃতীয় শক্তি স্তরে 2n স্কয়ার নিয়ম অনুসারে 18টি ইলেকট্রন পূর্ণ হয় না। আর করেই মানে না করে কি করে, এই নিয়ম অনুযায়ী এই নিয়ম হওয়ার কারণে তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন পূর্ণ না হয়ে সে কি করে, চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে, অর্থাৎ পটাশিয়াম ইলেকট্রন 2n স্কয়ার সূত্র মেনে চলে না। ঠিক সেম ভাবে আমাদের কুমিল্লা বোর্ড 19 এর প্রশ্নটির সমাধান লিখবা। তো এটা আছে পটাশিয়াম দিয়ে এবং ওইটা হবে আমাদের কি ক্যালসিয়াম।
মেন কথা আমাদের লিখবা যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 2n স্কয়ার সূত্র মেনে চলে না, এর কারণে আমরা ব্যাখ্যা করা হলো। তারপর ইলেকট্রন বিন্যাস দেবা এবং এই তৃতীয় এই 2n স্কয়ার অনুযায়ী তৃতীয় কক্ষপথে আমাদের কয়টি ইলেকট্রন ধারণ ক্ষমতা বাই করতে পারে এটা বার করবা। এবং এই 18টি ইলেকট্রন থাকার কথা, কিন্তু এই 3d এবং 4s এর শক্তির তুলনার কারণে মানে n মান কম হওয়ার কারণে আমাদের এই 3d ইলেকট্রনের সে আগে 4s ইলেকট্রন প্রবেশ করে, কারণ এই 3d সে 4s এর শক্তি কম। আর আহ্বান নীতি অনুযায়ী আমরা জানি যে শক্তি স্তরে n+n এর মান কম সেই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে, যার কারণে আমাদের 18টা আমাদের তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন 18টা পূরণ না করে সে কি করে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে, যার কারণে এই পটাশিয়াম 2n স্কয়ার সূত্র মেনে চলে না। আশা করি এই প্রশ্নটি আমি তোমাদের খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তোমরা যদি এই ভিডিওটি সুন্দরভাবে দেখো তোমার এই প্রশ্নটি হবে। খোদা হাফেজ।